মিরপুরে সিলেটকে হারিয়ে বিপিএলে টানা দ্বিতীয় জয় তুলে নিয়েছে রংপুর রাইডার্স। সেখানে রয়েছেন সহকর্মী ইমরান হোসেন। আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। ইমরান, রংপুরের ব্যাটাররা স্লগ ওভারে দারুণ ব্যাটিং করেছে, সেটি কি ম্যাচ জয়ের টার্নিং পয়েন্ট ছিল কিনা, আর নাহিদ রানার বোলিংটা কেমন দেখলেন আমাদেরকে জানাবেন। ধন্যবাদ পিঙ্কি সানোয়ার। বলতে হবে লো স্কোরিং একটি ম্যাচ ছিল রংপুর এবং সিলেট স্ট্রাইকার্সের যে ম্যাচটি, সেই ম্যাচে কিন্তু রংপুরের খুব দারুণভাবে কামব্যাক করেছে। কারণ বলতে হবে আমরা দেখেছি প্রথম ম্যাচে সেই ম্যাচে কিন্তু ঢাকা ক্যাপিটালসের বিপক্ষে রংপুর রাইডার্স খুব দারুণভাবে জয় তুলে নিয়েছিল। এরপরে কিন্তু আজকে যে দ্বিতীয় ম্যাচ ছিল সেই ম্যাচেও কিন্তু রংপুর রাইডার্স খুব দারুণভাবে জয় তুলে নিয়েছে। বলতে হবে ফার্স্ট বোলার নাহিদ রানার কথা আলাদা করে বলতে হবে। তিনি কিন্তু একাই সিলেট স্ট্রাইকার্সের ব্যাটসম্যানদের ধসিয়ে দিয়েছেন। আমরা দেখেছি আসলে রংপুর রাইডার্সের যে এখানে যে আসলে এখানে যে দর্শকরা আছে, আমরা তার সাথে একটু কথা বলবো যে আসলে রংপুর রাইডার্সের ম্যাচ আসলে কীভাবে উপভোগ করছেন, আমরা সেই বিষয়টি জানতে চাবো আর কি। আপনি তো মাঠে বসে খেলা উপভোগ করেছেন, আসলে কেমন লেগেছে ম্যাচটি? রংপুর রাইডার্স দ্বিতীয় জয় তুলে নিল। গ্লোবাল সুপার লিগে জয়ের পর এই ম্যাচও আসলে সে ধারাবাহিকতা ধরে রেখেছে রংপুর রাইডার্স। কেমন লেগেছে ম্যাচটি? অনেক ভালো লাগলো যেহেতু জয় ধারাবাহিকতা বজায় রাখছে রংপুর। আমরা চাই রংপুর ফাইনাল খেলুক, আমরা চাই রংপুর যেন ফাইনাল খেলুক। আমরা মাঠে বসে রংপুরের ফাইনাল খেলা দেখতে চাই। আপনারা দোয়া করবেন যেন রংপুর ফাইনাল খেলতে পারে। আবার ম্যাচ দেখতে এসেছেন, রংপুরের ম্যাচ দেখতে এসেছেন, কোথা থেকে এসেছেন ম্যাচ দেখতে এবং কেমন লেগেছে মাঠে বসে রংপুরের জয় উদযাপন করেছেন? খুব বেশি ভালো লাগছে। আমি আসছি খুলনা থেকে, প্রথমে খুলনার ম্যাচ দেখলাম, তারপরে রংপুরের ম্যাচ দেখলাম। রংপুরের যে খেলা অনেক ভালো লাগলো। রংপুরের জন্য অনেক দোয়া রইল, তারা ফাইনাল খেলবে এবং ফাইনালে আমরা আরো উপভোগ করতে চাই খেলাটি। কি মনে হচ্ছে এই ম্যাচে রংপুর রাইডার্স জয় তুলে নিয়েছে, পরের ম্যাচগুলোতে রংপুর কেমন করবে? তো তারুণ্য নির্ভর একটি দল গঠন করেছে এবং কেমন কি মনে হচ্ছে এই ম্যাচে রংপুরের জন্য যে এতটা কঠিন হয়ে গেছিল, প্রথমে ম্যাচটি তাদের হাতের বাইরে চলে গেছিল, কিন্তু পরে যখন জাকের আলী যে খেলাটা দেখালো, তার বল খাওয়াইতে এত পরিমাণ খেয়ে গেছে যে ম্যাচ তাদের হাতে চলে এসেছে। এবং ধন্যবাদ আপনাকে। আসলে দর্শকরা বলছিলেন, তারা জানাচ্ছেন আসলে এই দর্শক আসলে খুলনা থেকে ম্যাচটি দেখতে এসেছেন, খুলনার ম্যাচ দেখেছেন শুরুতে এবং পরে রংপুরের ম্যাচ দেখেছেন। আসলে এখন ওরা চাচ্ছে আসলে দর্শকরা প্রত্যাশা রংপুর ফাইনালে উঠবে এবং ফাইনালে রংপুর খুব ভালো ম্যাচ উপহার দিবে এবং সেই জয়ের ধারাবাহিকতা ধরে রাখবে। তো আমার কাছে মিরপুর থেকে এই ছিল এখন পর্যন্ত সর্বশেষ।